নমস্কার, ডব্লিউবি ওয়েদার নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি দীপ, আপনাদের সাথে নিয়ে এসেছি আজকের আবহাওয়ার সবথেকে লেটেস্ট আপডেট। আজ কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোথায় বাড়বে গরম, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং আবহাওয়া সংক্রান্ত খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। উত্তরবঙ্গের আবহাওয়া, নর্থ বেঙ্গল ওয়েদার। উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষাপূর্ববর্তী সক্রিয়তার কারণে বৃষ্টির তীব্রতা বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পং, এই দুই পাহাড়ি জেলায় ভারী বৃষ্টির হেভি রেইন 7-11 সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই তিন জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং এক দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলির কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সময় ঘণ্টায় 40-50 কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, সাউথ বেঙ্গল ওয়েদার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত গরম ও ভ্যাপসা অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে, তবে বিকেলের দিকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, এই চারটি জেলায় 25 মে একটু বেশি সক্রিয়তা থাকবে। এখানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও 24 পরগনা, এই অঞ্চলগুলিতে মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে। তীব্র গুমোট গরমের পর বিকেল বা সন্ধ্যার দিকে এক দুটি জায়গায় সামান্য হালকা বৃষ্টি বা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের এই জেলাগুলিতে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকবে এবং গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে দুপুরের পর দু-এক জায়গায় ধূলিঝড় বা সামান্য বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালবৈশাখীর সতর্কতা। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলায় বৃষ্টি হবে, সেখানে বজ্রপাতের সাথে 40-50 কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া, ক্যাস্টি ওয়াইন্ড, বইতে পারে। সমুদ্রে সতর্কতা ও মৎস্যজীবীদের নির্দেশিকা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি এবং দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, নামখানা, বকখালি, সমুদ্র উপকূলবর্তী এলাকায় 25 মে সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের 24 ঘণ্টার মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। চাষিদের জন্য আবহাওয়া দপ্তরের বিশেষ পরামর্শ, এগ্রিকালচারাল অ্যাডভাইজরি। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে চাষিদের জন্য কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে। ধান ও আনাজ রক্ষা। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে, যেমন বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ফসল কাটার কাজ চলছে, সেখানে কেটে রাখা ধান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেচ নিয়ন্ত্রণ। ঝড়ের আশঙ্কার কারণে 25 মে জমিতে অতিরিক্ত জল সেচ বা কীটনাশক স্প্রে না করার কথা বলা হয়েছে। দিনের কোন সময়ে ঝড়ের তীব্রতা বেশি থাকবে? টাইমিং অ্যালার্ট। আবহাওয়া দপ্তরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী 25 মে সকাল থেকে দুপুর পর্যন্ত মূলত আকাশ আংশিক মেঘলা এবং ভ্যাপসা গরম থাকবে। মূল সময়, আসল আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দুপুর 3টের পর থেকে রাত 9টার মধ্যে। এই সময়েই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ, থান্ডারক্লাউড, তৈরি হয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আচমকা ধেয়ে আসতে পারে কালবৈশাখী ঝড়। তাই দর্শকদের বিকালের দিকে সাবধানে থাকার পরামর্শ দিন। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর নিয়ে আপডেট। যেহেতু উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার টানা বৃষ্টি চলছে, তাই সেখানকার পাহাড়ি নদীগুলির, যেমন তিস্তা, তোর্ষা, জলঢাকা, জলস্তর সামান্য বাড়তে পারে। পাহাড়ি এলাকায় যারা যাতায়াত করছেন বা পর্যটক হিসেবে আছেন, তাদের পাহাড়ি রাস্তায় ধস, ল্যান্ডস্লাইড নামার ব্যাপারে সতর্ক করা হয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার অবস্থান, দ্য ওয়েদার সিস্টেম।
দর্শকদের টেকনিক্যাল কারণটা সহজ ভাষায় বুঝিয়ে বলুন, যাতে আপনার খবরের নির্ভরযোগ্যতা বাড়ে। কারণ দক্ষিণ বিহারের ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। এর পাশাপাশি দক্ষিণ বিহার থেকে ঝাড়খণ্ড ও ওড়িশা হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা ট্রও বিস্তৃত রয়েছে। ফলাফল, এই সিস্টেমের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ও আর্দ্রতা পশ্চিমবঙ্গের বাতাসে ঢুকছে। ঠিক এই কারণেই একদিকে যেমন গুমোট অস্বস্তি বাড়ছে, তেমনি বিকেল হতেই সেই মেঘ ঘনীভূত হয়ে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করছে। 10. দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোন কোন জেলায় সবচেয়ে বেশি? দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। 25 মে কোন কোন জেলায় গরম সবচেয়ে বেশি পড়বে তার একটি তালিকা এখানে দেওয়া হল। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ছুঁয়ে ফেলতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকা তাপমাত্রা 35-36 এর আশেপাশে থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি প্রায় 80% থেকে 85% থাকবে। ফলে রিয়েল ফিল বা শরীরের অনুভূত গরম 42 এর মতো মনে হতে পারে।